কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এবার রাজপথে সিপিআইএম। দেশ জুড়ে দলের ডাকে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি। তেলিয়ামুড়াতেও সেই আন্দোলন ঘিরে তৈরি হয় উত্তেজনা। বিক্ষোভের পর একাধিক কর্মী সমর্থককে আটক করে প্রশাসন। কর্মসূচিতে অংশ নেন দলের অসংখ্য কর্মী সমর্থক। আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের আটক করে প্রশাসন। তেলিয়ামুড়া মহকুমা শাসকের ডিসিএম বিশ্বজিৎ মজুমদারের নির্দেশে আটক কর্মী সমর্থকদের পরে নির্ধারিত ডিটেনশন ক্যাম্প চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, নেতা সুবীর সেন, হেমন্ত কুমার জমাতিয়া, নারী নেত্রী গায়ত্রী দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে এই আইন অমান্য আন্দোলন বলে জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব। আগামী দিনেও এই ইস্যুতে আন্দোলন আরো জোরদার করার বার্তা দিয়েছেন দলের নেতারা। সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, বিশেষ করে পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকার গোটা দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলি আছে, শিল্প, কলকারখানা, রেল, বিমান, কয়লা খনি সহ সমস্ত এই সংস্থাগুলি বিক্রি করে দিচ্ছে, বিক্রি করছে বৃহৎ পুঁজিপতিদের হাতে। এবং দেশের জনস্বার্থে কোনো কর্মসূচি কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে না। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের দাবিতে গোটা দেশব্যাপী লড়াই শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার গোটা দেশের মানুষের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা করেছে। তার প্রতিবাদেই গোটা দেশব্যাপী আজকে জেল বড় কর্মসূচি। তার অঙ্গ হিসাবে আমরা তেলিয়ামুড়া মহকুমায় আজকে কেন্দ্রীয় দপ্তরের পোস্ট অফিসের সামনে আমরা সেখানে জমায়েত হয়েছি এবং সেখানে আমরা অবরোধ তৈরি করেছি। কেন্দ্রীয় নীতির প্রতিবাদে তেলিয়ামুড়ায় সিপিআইএম এর আইন অমান্য আন্দোলন ঘিরে একদিকে বিক্ষোভ, অন্যদিকে প্রশাসনের আটক অভিযান। দুই পক্ষের অবস্থানেই এখন রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার ইঙ্গিত।